শীত যে কোন দিক থেকে আইব শীত এটা ফাঁক পাইতেছে না, কথা পায় না। কিন্তু আব্বারা তোরা যারা রাস্তায় ঘুরোস তোরা কি বুঝতো, আমরা বুঝছি ভালোই, বুঝছি কারণ শীতের মধ্যে থাম যেত না, কথা ঠিক না। আমরা এই জন্য প্যান্ডেলের মধ্যে চলে আসে, চতুর্দিকে বন্ধ, সুন্দর প্যান্ডেল করেছে, চতুর্দিকে বেড়া দিয়েছে, শীত যেন না ঢুকে। কারণ শীত ঢুকলে খালি বারবার খালি চাদর এরকম করবো, মাহফিলের কথা পায় না, মাহফিলের যে মহব্বত এটা একটু কম থাকবো। এই জন্য এরা কিছু চাদর যেন নাড়াল না লাগে, মাফলা যেন আর নাড়ানো না লাগে, চাদর যেন ধরা না লাগে, যাতে গরম কিছু লাগে এরকম একটা ব্যবস্থা করে দিই। সেই ব্যবস্থা করেছে। জান্নাতের বাগানে আল্লাহ ঢুকানোর নিয়ম আছে, জান্নাতের বাগান থেকে বের করার নিয়ম নাই। তা আল্লাহ যে এই জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল, মিলাদ মাহফিল, এটা জান্নাতের বাগান। এই বাগানে আল্লাহ ঢুকাইছে। আল্লাহ কি পারে না এই বাগানে ঢুকানোর কারণেই আর কোনদিন জাহান্নাম আল্লাহ নিবেন না? আল্লাহ পারে না? জোরে কোন পারে না? ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই শীতের রাতে আমাদের জয়নগর এলাকায় 50তম মাহফিলে মারহাবা কোন 50, অনেকেই সেই 50 বছর আগে যারা ছিল আমার অনেকেই মারা গেছে, অনেকে যারা শুরু করছিল আমার মনে হয় 12 আনি মারা গেছে, ঠিক না? 12 আনাই নাই, 4 আনা হয়তো আছে। কারণ আমার বংশ, আমি যখন মাদ্রাসায় ভর্তি হই, আমার বংশ আমাদের এলাকার সবচেয়ে বড় বংশ, মানে লোকজন অনেক বেশি। সেখানে আজকে মাত্র আমার এক ফুফু বেঁচে আছে আর আমার 2 জন চাচা বেঁচে আছে। আর পুরা বংশের আমাদের বাবা চাচারা যারা সব কবরের জগতে চলে গেছে, মাত্র 3 জন লোক। অথচ আমার বংশে ভোট দিলে মেম্বার, এত লোক আমার বংশে, এত লোক, সেখানে মাত্র 3 জন লোক বাঁচা আছে। এখন আমাদের ভাই বোনেরা আমরা যারা, আমাদের মৃত্যু শুরু হয়েছে। এই জন্য দেখেন আজকে 50 বছর আগে যারা মাহফিল শুরু করছিল, আমি 12 আনি কইছি, আমার মনে 14 আনি শেষ, হয়তো 2 আনি বাইসা হয়েছে। হ্যাঁ, দাদাই করে, ওনার দাদাই করে গেছে মাহফিল শুরু, প্রতিষ্ঠাতা। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আবার লাস্টে নাকি একটু খাওয়ানো আছে, হ্যাঁ আছে না? হুজুর কা ও হ্যাঁ, আমার খুব ভালোবাসার একটা ছেলে আমার। লাস্টে আপনাদের জন্য একটু তাবারক করে ব্যবস্থা এরা করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা বসে খাইতে হবে মনে হয়, বসে খেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, মাহফিল কেন দেওয়া হয় বাবা? কেন মাহফিল দেওয়া হয়? আমার মনে হয় মাহফিল দেওয়া হয় আল্লাহকে চেনার জন্য, চেনানোর জন্য। মাহফিল দেওয়া হয় হাবিবকে চেনার জন্য, চেনানোর জন্য। মাহফিল দেওয়া হয় ইবাদত করার জন্য, করানোর জন্য। মাহফিল দেওয়া হয় মানুষ যেন জাহান্নামী না হয়, মানুষ যেন জান্নাতি হয়ে যায়। কিন্তু এখন বহু মাহফিল বাংলার জমিনে হচ্ছে, যেখানে গেলে মানুষ অনেকেই এই আকীদা বিশ্বাস পোষণ করলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা, কথা ঠিক কিনা রে বেটা? জাহান্নামী হওয়ার সম্ভাবনা। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ব্যবহার করেছেন 88 জায়গায়। কত জায়গায়? কয় জায়গায়? তুই আইছেন কোরআনুল কারীমের 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা ব্যবহার করেছেন। যদি ভিন্ন আকীদার কোন বাপজি থাকেন, আপনারা আমি বাপজি বলেছি, কোন গালিগালাজ আমি দেই নাই। যদি কোনো ভিন্ন মতাবলম্বী কোনো ভাই বারাদার বাজানরা থাকেন, অনুরোধ করব, পায়ে ধরে বলবো, মোবাইল থাকলে কথাগুলি মোবাইলে রেকর্ড করবেন, মোবাইল না থাকলে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বললাম, আজকেই ওই বাতিল আকীদার লোককে আপনি তালাক দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনি কেমন আকীদায় চলছেন, কোন আকীদায় যাচ্ছেন, মনে রাখবেন বাবা, পুরান চাউলে ভাতে বাড়ে, কথা কয় না কা? আমাকে ফরিদপুরে পুরান চাউলে ভাতে বাড়ে, নরসিংদীর খবর কি? নতুন চাউলে ভাতে বাড়ে, এটা আমার জীবনও এখনো শুনি নাই।
পুরাণ চাউলে ভাতে বাড়ে। মিলাদুন নবী এইটা হলো পুরাণ কথা, লাইলাতুল বরাত এইটা হইল পুরাণ কথা, লাইলাতুল বরাত এইটা হইল পুরাণ কথা, লাইলাতুল মেরাজ এইটা হইল পুরাণ আমল, লাইলাতুল কদর এইটা হইল পুরাণ আমল, মুহররমের মাহফিল এইটা হইল পুরাণ আমল, ফাতিহা ইয়াজদাহের মাহফিল পুরাণ আমল, আখিরি সাহার সংবাদ পুরাণ আমল, আব্বা জান্নার আওয়াবিন নামাজ পুরাণ আমল, লাইলাতুল কদরের নামাজ পুরাতন আমল, ক্বাবলাল জুমা বাদাল জুমা পুরাণ আমল। নতুন ভাবে শুরু করছে কয় আবু জাহেল হাজি, আবু লাহাব ও হাজি, নাউজুবিল্লাহ। কি চিল্লায় কইবেন নাস্তাই কইবেন না। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেল হাজি কয় নাই, এখন আবু জাহেল পর্যন্ত হাজি বলা শুরু করছে। এ যুবক, তোমরা নাকি শিক্ষিত ছেলে, তোমরা নাকি শিক্ষিত সমাজ। এই কথা যেদিন শুনেছ ওই দিন তো মনে হয় ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, তোমাদেরকে নেমে যাওয়া উচিত ছিল। এই ধরনের আলেম তালাক দিছিলাম না এতদিন, আজকের থেকে সারা বাংলা ভার্সিটি কলেজ হাই স্কুলের ছাত্র ছাত্রীরা আমরা এই দলকে তালাক দিলাম। কথা বলেন ঠিক বলছে কিনা জানি না। তোমাদের শিক্ষা কাজে লাগবে যদি তোমরা এদেরকে তালাক দাও, কারণ এদের বাপ দাদাও আবু জাহেল হাজি কয় নাই, এর বাপ দাদা 14 গোষ্ঠী আবু লাহাব হাজি বলে নাই। আজকে তোমাদের শিক্ষিত সমাজের কাছে তারা আরাম পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে, যা বলে তাই তোমরা গ্রহণ করতেছো। জানি না আমাদের মুসলমানদের কপালে কি আছে আগামী 15-20 বছর পরে। আপনি চিন্তা করতে পারতেছেন? আবু জাহেল হাজি বলে, আবার রসুলের ইমানের সাথে আবু জাহেল আবু লাহাবের ইমান তুলনা করতেছে। হায় হায়, কি বলবো বাজান। এই মুসলমান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করতে তার দ্বিধা লাগে, এজিদের প্রশংসা করতে তার কোন রকমের দ্বিধা লাগে না। মন খুইলা কয় এজিদ বলো ভালো মানুষ। বিচার বুঝেন কিনা জানি না, অনেকের নাম আছে মনে হয় তারা বিচার টিচার করে। যখনই আমার বাবা আশরাফুল ইসলাম জয়নগরীর সাথে আমার ঝগড়া হলো, যদি ঝগড়ার বিচার বাজানেরা করে, বাজানেরা কইনা যদি বলে আশিকি হুজুর আর জয়নগরী হুজুরের ঝগড়ার ব্যাপারে জয়নগরীর কোনো দোষ নাই, আমার দোষ আছে কিনা নাই এটা বলার দরকার আছে না। না না, বিচার বোঝেন নাই। তাইলে যখন বলা হবে এই দুজনের ঝগড়ার ব্যাপারে জয়নগরীর কোনো দোষ নাই, আমার দোষ আর বলা লাগবে না, আমি এমনি দোষী, ঠিক না বাজান? যখন এজিদের প্রশংসা করা হবে, এজিদকে ভালো বলা হবে, ইমাম হাসান হোসেন জান্নাতের সরদার, যাদের মা জান্নাতের সরদারিনী, যাদের বাবা কাবার ভিতরে জন্ম হয়েছে, মারহাবা বলা যায় না? আল্লাহ আবার উনি পীর, যিনি এই প্রশংসা করছেন যে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তে হয়, পীর সাহেব। পরে আমি লিখেছি, মনের দুঃখে লিখেছি, মনের কষ্টে, গত মহরমের আগের মহরমে ঘটনা ঘটছে। পরে আমি লিখেছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান। কথা কয় না কা? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, মারহাবা পায় না কা? এজিদের নাম মাদ্রাসায় পড়ায়নি, হ্যাঁ প্রশংসা হুজুরে করলো। ইমাম হাসান হোসেনের নামে মসজিদও বানায়, তাদের নাম মাদ্রাসায় পড়ায়, এরপরে কি ইমাম পড়ে জুমার খুতবায়। কথা কয় না? على أزواج المطهرات لذي النبوة وعلى بضعة الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين جنة الحسن والحسين رضي الله تعالى عنهما। এত ভালো মানুষ, হ্যাঁ নাম দি খুতবার মধ্যে কয় না ইমাম হাসান হোসেনের নাম, তার মার নাম, তার নানার নাম, তার বাবার নাম খুতবার মধ্যে যে হুজুরে কইছে এজিদ খোর ভালো মানুষ, হ্যাঁ নিজও ইমাম হাসান হোসেনের নাম খুতবার মধ্যে পড়ে।
নিয়ম হ্যাঁ তাবারকের সময় আহিস এগুলো তো তাবারক পাটি আর কেউ ওয়াজ বোঝেনি কথা পায় না তোর ওয়াজ বোঝে না আব্বা জানদারে আমার তাইলে আমরা প্রথম শুরু করেছিলাম 50তম মাহফিল 49তম চলে গেছে এই 49তম মাহফিল কেন তারা বন্ধ করলো না শুধু চালিয়েই যাচ্ছে মনে হয় উদ্দেশ্য হলো হুজুর দাদার থেকে মাহফিল শুরু করেছি মানুষ যেন আল্লাহর কুদরতি কদম মোবারক থেকে দূরে চলে না যায় হাবিবুল ইসলামী নুরানি কদম মোবারক থেকে যেন মানুষ দূরে চলে না যায় আল্লাহর ওলিদের মাধ্যমে নবী চিনা যায় নবীরে পাইলে আমার আল্লাহরে পাওয়া যায় দরবারে ওলি ও দরবার হ্যায় জিস দরবার মে মুস্তাফা মিল জাতি হ্যায় আল্লাহর ওলির দরবারে গেলে আমার নূরের নবীর কদম মোবারক মিলে যায় দরবারে মুস্তাফা ও দরবার হ্যায় জিস দরবার মে খোদা মিল জাতি হ্যায় এই জন্য 49তম মাহফিল শেষ কইরা 50তম মাহফিলের জন্য যুবকরা মুরব্বিরা চিন্তা করেছে আল্লাহকে এখনো পুরাপুরি চিনাইতে পারি নাই হাবিবুল্লাহরে এখনো চিনাইতে পারি নাই আমাদের প্রচেষ্টা চলতেই থাকবে চলতেই থাকবে যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনে আমার নূরের নবীরে চিনেন নাই হাবিবের বিরুদ্ধে কত যুদ্ধের ময়দানে আবু সুফিয়ান গিয়েছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা যান তিনি কত যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন যেই দিন নূরের নবীকে চিনেছেন ওই দিন আর কোনো কথা শুনবো না নূরের নবী আমাকে ঈমানদার বানা কালেমা পড়ে আমাকে মুসলমান বানান যেই দিন পর্যন্ত চিনে নাই ওই দিন পর্যন্ত বিরোধিতা করেছে এই 50তম মাহফিল আমরা ঘোষণা করছি আমরা এখনো হয়তো আল্লাহকে চিনাইতে পারি না রাসূলকে চিনাইতে পারি নাই এই জন্য আমরা ঘোষণা করছি শুধু 50তম হুজুর বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত আল্লাহকে রাসূলকে চিনানোর জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য মাহফিলটা ইনশাআল্লাহ চালায়া যাব ঠিক না নাইলে 49 হয়ে গেছে আর লাগেনি ঠিক নি বাজান দ্বিতীয় কথা হলো আল্লাহ রাসূলের চিনানোর জন্য এই এলাকায় কবরস্থান আছে না কিতাবে যা আসছে বেড়া কিতাবে আসছে যেখানে কোরআনের হাদিসের মাহফিল হবে ওই এলাকার গোরস্থানে এর মধ্যে যদি বক্তাদের মধ্যে কোনো এক বেড়ায় যদি আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু হয়ে যায় মাহফিলের বক্তা বা শ্রোতা একজন যদি ওলি আল্লাহ বানায়া ফেলায় যে এই পাগলায় আমার বন্ধু এই যদি আসে 40 দিন এই কবরস্থানে মাহফিল কেমনে দেয় এই জন্যই তো 50 ইনশাল্লাহ চলতে থাকবে ইনশাল্লাহ চলতে থাকবে আব্বা জানদারে আমার জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই জান্নাতের মেহমান হতে চাই এখন জান্নাতে কেমনে যাবেন আমি পরামর্শ দিনে আপনারা মানবেন না আমি জানি জয়নগরী পরামর্শ দিনে মানবেন না মাহফিলের কমিটির যুবকরা পরামর্শ দিনে মানবেন না এই জন্য আমার আল্লাহ পরামর্শ দিচ্ছে আল্লাহটা মানবেন কি মানবেন না আমার আল্লাহকে জান্নাতে যারা যেতে চাও আমি আল্লাহর কুদরতি জবান মোবারকের দাওয়াতটা তোমরা গ্রহণ করো আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারা কয় পারা বাজান আমার এখন বয়স হয়েছে আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে বাবা কোরআন হাদিস বলার পরেও তারা মানতে চায় না কথা কন না আর যদি কোরআন হাদিস না থাকে মাহফিলে পুরাপুরি প্রত্যেক কথায় না হোক অন্তত মাঝে মাঝে 2-3টা আয়াত বাবা বলা লাগে না নাহলে কি আমাদের সুন্নি জামাতের ইজ্জত থাকবে এই মাহফিলে নারায়ে রিসালাত আছে না নারায়ে রিসালাত মানে কি রাসূলের পক্ষের মাহফিল ঠিক নি আপনি যতই সুফিগিরি দেখান নারায়ে রিসালাত যদি না থাকে আপনারে কেউ সুন্নি